মায়া নিজের কবরের সামনে এসে অবাক হয়ে গেল। 10 বছর হলো তবু কেউ তার কবর জিয়ারত করেনি। বাবা মাও বেঁচে আছেন, কিন্তু কেন কেউ আসেনি? বাড়িতে গিয়ে দেখলো তার সমস্ত স্মৃতি, ছবি ও আঁকা সব মুছে ফেলা হয়েছে, যেন সে কখনোই ঘরে থাকেনি। বাবা মা একসময় তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। শেষকৃত্যের দিন তারা কান্নায় ভেঙে পড়েছিল। মায়া স্বপ্নে বারবার ফিরে গিয়ে বাবা মাকে মনে করাতো যেন ভুলে না যায়, কিন্তু এখন তারা যেন তাকে ভুলে গেছে। কিন্তু আসল কারণ, বাবা মা তাকে এত ভালোবাসতেন যে তারা তার স্মৃতি মুছে দিয়েছিল। কারণ মায়া চেয়েছিল মৃত অবস্থায়ও কঠোর পরিশ্রম করে 10 বছর পর পুনর্জন্ম নিয়ে বাবা মাকে দেখতে। বাবা মা চাইছিলেন সে শান্তিতে জন্ম নিক। মায়া বেনে পড়ে, সে পাতালের দরজা খুলে পুনর্জন্ম নিতে যায়। যমরাজ তাকে 7 দিনের জন্য মানব জগতে ফিরে আসার অনুমতি দিলেন, কিন্তু ফিরে এসে দেখলো তার কবর 10 বছর ধরে নির্জন। মায়া কষ্ট পেলেও থেমে থাকলো না, বাবা মার কাছে যেতে চাইলো। একদিন বাজারে সে ইচ্ছে করে মায়ের সাথে দেখা করলো, কিন্তু মা তাকে চিনলো না, কেবল পরিচিত মনে হলো। ঠিক তখনই ব্রেক নষ্ট হওয়া বাড়ি মায়ের দিকে ছুটে আসে। মায়া ছুটে গিয়ে মাকে বাঁচালো, নিজে আহত হলো। মা ধন্যবাদ জানিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ঢুকতেই মায়া হতবাক, ছবি, খেলনা, প্রিয় জিনিস সবই বদলে গেছে, জানো সে সেখানে কখনোই ছিল না। দুঃখে সে বাড়ি গিয়ে মদ খাচ্ছিল, তখন কয়েকজন দুষ্ট লোক তাকে উত্ত্যক্ত করতে আসলো। পরিচয় প্রকাশ করতে পারছিল না। ঠিক তখনই এক যুবক এসে তাকে বাঁচালো। এই যুবক ছিল তার ছোট ভাই। তারা একসাথে মদ খেতে লাগলো। ভাই অচেতন হয়ে গেলে মায়া তার হাতে এক গোপন কাগজের গোলাপ দিল। ভাই সজাগ হওয়ার পর তার হাতে কাগজের গোলাপ দেখে কেঁদে ফেললো। এটা শুধু আমার আর আপুর মধ্যেই ছিল। আপু কি ফিরে এসেছে?